ওকে, তো একটা মেট্রো স্টেশন রয়েছে, খুব ফেমাস এই অঙ্কটা। A metro station has 12 gates. Okay. Six inbound and 6 outbound. The number of gates opened in each direction is observed. During a particular time of the day. Assuming that each outcome is equally likely, number one, write down the sample space. 2 number, what is the probability that at most one gate is opened in each direction? The number, what is the probability that at least one gate is opened in each direction? Last 4 number, हाँ 4 number, what is the probability that equal number of gates are opened in each direction? প্রবলেমটাকে ভালো করে বোঝার আগে চেষ্টা করব, তারপর আমি অঙ্কে আসবো। স্যার ইনবাউন্ড আউটবাউন্ড মানে? একটা গেট দিয়ে ঢুকছে, একটা গেট দিয়ে বেরোচ্ছে। মেট্রো স্টেশনের যা স্ট্রাকচার আর কি, একটা গেট দিয়ে এন্ট্রি গেট, আর হচ্ছে আউটসাইড গেট যেটা দিয়ে বাইরে যায়। স্যার ফার্স্ট পেজটা আমাকে দেখাবেন? হুম,
ওকে, প্রবলেমটা একদম সিম্পল। মেট্রো স্টেশনে 6টা গেট দিয়ে ঢোকে, 6টা গেট দিয়ে বাইরে যায়। সবকটা গেট সব টাইম ওপেন থাকে না আমরা জানি, কিছু গেট ওপেন আছে, কিছু গেট ক্লোজ থাকে। ওকে, এবার আমার প্রথম প্রশ্ন, হোয়াট উইল বি দি স্যাম্পল স্পেস? এটা হচ্ছে একদম ফার্স্ট কোয়েশ্চেন। 2 to the power 12. না, একদম সহজ করে ভাবছি আমি। ইনবাউন্ড, আউটবাউন্ড। স্যার দুটো। দুটো? তিষ্ঠ ঠান্ডা হওয়া মাথাটাকে, দাঁড়া দেখ। 36. হ্যাঁ বল বল। 36. 36। ওকে, একজন একটু ক্লোজ উত্তর দিচ্ছে, আর একটু ভাব। কটা গেট খোলা আছে? ইনবাউন্ডে ধরে যাক কোনো গেট খোলা নেই, অবভিয়াসলি এটা একটা চান্স আছে, রাইট? ভালো করে এই জায়গাটাকে দেখার চেষ্টা কর। 42. ইনবাউন্ডে একটাও গেট খোলা নেই, ইনবাউন্ডে একটা গেট খোলা আছে, ইনবাউন্ডে দুটো গেট খোলা আছে, ইনবাউন্ডে 3টে গেট খোলা আছে, ইনবাউন্ডে 4টে গেট খোলা আছে, ইনবাউন্ডে 5টা গেট খোলা আছে, ইনবাউন্ডে 6টা গেট খোলা আছে। আউটবাউন্ডে কোনো গেট খোলা নেই, আউটবাউন্ডে একটা গেট খোলা আছে, আউটবাউন্ডে দুখানা গেট খোলা, আউটবাউন্ডে 3টে গেট খোলা, আউটবাউন্ডে 4টে গেট খোলা, আউটবাউন্ডে 5টা গেট খোলা। এক্স্যাক্টলি। এবার বল টোটাল কি কি পসিবিলিটি আছে? ইনবাউন্ড আউটবাউন্ডে কোনো গেট খোলা নেই, 0 0। ইনবাউন্ডে একটাও গেট খোলা নেই, আউটবাউন্ডে একটা গেট খোলা। এই করে করে ইনবাউন্ডে কোনো গেট খোলা নেই, আউটবাউন্ডে 6টাই গেট খোলা। নেক্সট, ইনবাউন্ডে একটা গেট খোলা, আউটবাউন্ডে 0। ইনবাউন্ডে একটা গেট খোলা, আউটবাউন্ডে একটা গেট খোলা। এই করতে করতে ইনবাউন্ডে একটা গেট খোলা, আউটবাউন্ডে 6টা গেট খোলা। এইভাবে করতে 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 স্যার গেট গুলো কি ডিস্টিংগুইশেবল না ইনডিস্টিংগুইশেবল? সবকটা গেট আলাদা করে তোকে চোখে দেখতে পাচ্ছি। স্যার তাহলে এগুলো মানে গেটের নাম্বারিং মানে হওয়া বেশি ভালো, মানে গেট 1 গেট 2 গেট 3 এইরকম। 6টা গেট আছে, ধরে গেট 1 গেট 2 গেট 3 গেট 4 গেট 5 গেট 6। স্যার এটা কি মানে ওই দুটো ডাই থ্রো করি ওরকমই মানে হচ্ছে কি লাইক জিনিসটা, মানে ওটা Kind যে of, হয় not exactly that template, but kind of. মানে সেম 36 খানা এখানে পসিবিলিটিস আছে? না, এখানে 49 খানা পসিবিলিটি আছে, কারণ গেট নাও খোলা হতে পারে। ডায়ের ক্ষেত্রে তো স্যার আলাদা হবে, কেন কি ডায়ে তো কিছু একটা সংখ্যা পড়বে, সেখানে Exactly. 0 0টা হবে না। এক্স্যাক্টলি। কোনো একটা গেট ক্লোজ থাকতে পারে। ফর ইনবাউন্ড গেট, স্যার যখন দুটো গেট খোলা থাকছে তখন তো বলতে হবে কোন দুটো গেট খোলা থাকছে, তাহলে সেই চয়েসটাও তো আসবে না, সেই চয়েস এখানে আসছে না। প্রত্যেকটা গেট খোলা থাকাটা ইকুয়ালি লাইকলি বলে দিয়েছে, ফলে কোন দুটো গেট এখানে ম্যাটার করছে না, গেট খোলা আছে না নেই এটা ম্যাটার করছে। স্যার একটা জিনিস জিজ্ঞেস করার আছে স্যার, আপনি স্যাম্পল স্পেস চেয়েছেন, আর এখানে স্যার প্রত্যেকটা গেটের কাছে তো দুটোই অপশন আছে, খোলা নালে বন্ধ। তো একটা গেটের কাছে দুটো অপশন, দুটো গেটের কাছে 2 into 2, এরকম করতে করতে 2 to the power 12, এই অ্যাপ্রোচটা কেন ভুল স্যার? না, এটা তো অ্যাপ্রোচ নয়। এখানে স্যার? একটা গেট খোলা বন্ধ নিয়ে আমি কনসার্ন নই। প্রবলেমটা আরেকবার ফার্স্ট থেকে, the number of gates opened in each direction, এইটা নিয়ে আমি কনসার্ন। একটা গেট খোলা আছে না বন্ধ আছে এটা আমি কনসার্ন নই। জাস্ট লাইক তোরা গেটগুলো র্যান্ডম টাইমে খোলে, ওকে,
ইনবাউন্ডে কটা তাহলে পসিবিলিটি? 0 1 2 3 4 5 6 7। আচ্ছা আমি খালি ওপেন এরটাই দেখছি মানে যে গেটগুলো Exactly. খোলা আছে মানে টোটালটা দেখছি। আউটবাউন্ডে কটা পসিবিলিটি? 0 1 2 3 4 5 6 7। তাহলে একসঙ্গে টোটাল কটা কেস হবে? 7 into 7 7 স্কয়ার। 7 অবধি হবে না স্যার, 6 অবধি হবে সরি দুটোতে, 0 থেকে। সরি 6। ঠিক আছে, এইটা হচ্ছে অঙ্কের প্রথম টুইস্ট নাম্বার 1। টুইস্ট নাম্বার 1টা হচ্ছে এইটা হলো। এইবারে এইবারে 49 খানা তো পেয়ে গেলাম, এটা 60 ছোট ইনবাউন্ড, একটা আউটবাউন্ড খোলা নেই। 61 করে করে 66। ঠিক আছে, এইবার প্রথম কোয়েশ্চেনটার দিকে আমি তাকাচ্ছি, এটা হয়ে গেল। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট at most one gate is opened in each direction? At most একটাই গেট খোলা in each direction। এরম কেস কটা আছে? 4 খানা। 4টে। নিচে অল পসিবল কেস 49, আর বোথ ডিরেকশনে at most একটা গেট খোলা। কটা আছে? 4টে। কি কি 4টে? 0 0 0 1 1 0 1। ব্রিলিয়ান্ট। 0 0 কোনো দিকে কোনো গেট খোলা নেই। 0 1 অ্যাটমোস্ট একটা ক্রাইটেরিয়ান ফুলফিল করছে। 1 0 1 1। These are the favorable cases. So the required probability is 4/49। ঠিক আছে, দেখ এইটা বুঝতে পারলি কিনা, আগে ল্যাঙ্গুয়েজটা একবার দেখ। What is the probability that at most one gate is opened in each direction? 0 0 মানে কোনো গেট খোলা নেই। 1 0 মানে একটা খোলা। 0 1 মানেও একটা খোলা। 1 1 মানে দুদিকে একটা একটা করে খোলা। একের বেশি খোলা কোনো দিকে নেই। সে at most ওয়ানটা এই 4টে কেসে ফুলফিলড হচ্ছে। So the required probability is 4/49. Done. Okay. 3 নম্বর। স্যার বলছি যে টোটাল তো মানে ইনবাউন্ড আর আউটবাউন্ড মিলিয়ে 7টা 7টা করে তো। হ্যাঁ, তো স্যার এটাতে মানে ওই যে 0 0 0 1 করলেন তো ওটাতে মানে 7টাই হলো না কেন? at most 1 বলেছে তো, 7 আসবে কোত্থেকে? আচ্ছা হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বর। What is the probability that at least one gate is opened in each direction? 36/49। At least একটা গেট। 45/49 48/49 1 minus 45/49 Sir, complement. হ্যাঁ হ্যাঁ 45 right. আচ্ছা 45/49 ওকে, দুদিকেই at least একটা করে গেট খোলা থাকতেই হবে। ঠিক আছে, at least একটা করে গেট দুদিকে খোলা থাকতেই হবে। at least একটা করে গেট দুদিকেই, কিন্তু কটা কেস তাহলে বাদ যাবে? এখানে তিনটে কেস যেগুলোতে তিনটে বাদ যাবে। 1 minus 3/49 হবে আই গেস। যেগুলো 0 আসবে সেগুলোই তো বাদ যাবে। জিরো গুলো বাদ যাবে সব কটা। এখানে জিরোর কেস কটা আছে? 7টা 13টা আছে। 35/49 35/49 36/49। 36। আচ্ছা, টেস্ট
36/49. 14টা? স্যার 12টা কেস হবে যেখানে একটা করে 0 থাকে। না 12 না 14টা, হ্যাঁ এদিকে 13টা 36/49 হবে। ওকে, 0 আছে এমন কেস কটা আছে? এখানে আছে 13টা স্যার, 13টা Exactly. 13টা এখানে স্যার, 6টা, স্যার 41/49 হবে? না 13টা আছে, ইচ ডাইরেকশনে একটা করে গেট খোলা থাকবে, তার মানে কোনো ডাইরেকশনই খোলা থাকবে না, তো 0 0 এই একটাই কেস বাদ যাবে। স্যার 14/49 হবে না? আবার ল্যাঙ্গুয়েজ দেখ, যখন প্রবাবিলিটি অঙ্ক ফেঁসে যাবে ল্যাঙ্গুয়েজের দিকে তাকাবি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান গেট ইজ ওপেন ইন ইচ ডিরেকশন? মানে সে 0 আনাই যাবে না। মানে 13টা হচ্ছে তো। হ্যাঁ মানে 13টাই, কারণ কি 7 + 7 মাইনাস কমন যেটা 0,0 হ্যাঁ। আছে, ওটা তো Brilliant. দুবার চলে আসবে। একদম একদম ঠিক দিকে লোকে এগোচ্ছে সবাই, ভেরি গুড। অ্যাট লিস্ট একটা করে গেট ইচ ডিরেকশনে ওপেনড আছে, তাহলে আমাকে বাদ দিয়ে দেখতে হবে ওপেন নেই কোন কোন কেসে। 14 এই যে কেসটাতে 13টা কেসে ওপেন নেই, অ্যাটলিস্ট একটা করে ওপেন নেই, 6 6 12, আর এইটা ওপেন নেই, তাহলে টোটাল 13টা কেস আছে যেখানে অ্যাটলিস্ট একটা করে ওপেন নেই। ওই 13টা কেস বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বাকি 36টা কেস অ্যাটলিস্ট একটা করে ওপেন রয়েছে, তাহলে কত হবে? In 13 we have removed 13 cases. Where no gate is opened in any direction. ঠিক আছে, হলো? আচ্ছা, এইবার পরেরটা, what is the probability that equal number of gates are opened in each direction? 6/49 7/49 1/7 0 টা যদি 6/49 0 টা তো হবে না। Our language, what is the probability that equal number of gates are 6 হবে শুধু এই 6 লাস্টেরটাই নিব। না 1 1 2 2 3 3 4 কেন? 4 5 টোটাল 6 6 কেসেস স্যার হবে। 6/49. এক্স্যাক্টলি, 1 1 মানে 6/49 ইনবাউন্ড একটা আউটবাউন্ড একটা খোলা, 2 2 মানে ইনবাউন্ড একটা আউটবাউন্ড দুটো করে খোলা, এই করতে করতে 6 6। বাট 0 0 কেন হবে না? 0 0 ইকুয়াল নাম্বার অফ গেটস ক্লোজড আছে, ওপেন হিসেবে নেই, তাই রিমুভড। ঠিক আছে, তাহলে 6টা কেস। আমি বলেছিলাম এই অঙ্কটার মধ্যে কোনো ম্যাথামেটিক্স নেই, কিন্তু ফান আছে। হলো? ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ফান প্রবলেম, সত্যি মজার অঙ্ক এই অঙ্কটা। এবার আমি একটা টেমপ্লেট বলবো, জাস্ট একটা অঙ্ক বলবো, ওই অঙ্কটা থ্রুতে 5টা অঙ্ক হবে। দেখ, there are n compartments in a train. Going from Delhi to Kolkata. Five friends traveling in that
could not meet in the station. What is the probability that they will be in different compartments? এটা একটা দারুণ মজার অঙ্ক। স্যার এখানে এনটা 5 থেকে বড় তো? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি এন 5 থেকে ছোট হলে অঙ্কটা হবেই না। ডিফারেন্ট কম্পার্টমেন্টে ট্রাভেল করা তখন সম্ভব না। আচ্ছা, তো 5 জন বন্ধু ঘুরতে যাচ্ছে দিল্লি। তাদের প্ল্যান ছিল হাওড়াতে একটা বড় ঘড়ি আছে, তার তলায় গিয়ে দাঁড়ানোর, তারপর তারা একসঙ্গে ট্রেনে উঠবে। কিন্তু আনফরচুনেটলি দেরি হয়ে যাওয়ার জন্য ওরা মিট করতে পারেনি। স্যার ওরা একটা জিনিস র্যান্ডমলি বলছি গিয়ে যে স্যার এই ট্রেনটা লাস্টে pick যে করবে। what বল is the করবে। probability that they will be in different compartments? হুম, তো মানে এখানে কি এটাও এই কেসটাতে মানে 4 জন একসাথে আছে আর আরেকজন আলাদা আছে? না 5 এটা জনের হতে পারবে না? ডিফারেন্ট কম্পার্টমেন্টে না, এর আচ্ছা, মানে 5 জনকে ডিফারেন্ট 5 থাকতে হবে। জন ডিফারেন্ট কম্পার্টমেন্টে, Each of them in different compartments. ইচ অফ দেম, তার মানেই তাই। এইবার অঙ্ক শুরু করি। এই একটা অঙ্ক হলো এরকম 5টা অঙ্ক নাম, সেম ফরম্যাটে। দেখ প্রথমত এখানে অল পসিবল আউটকাম কি হবে দেখতে হবে, আর তারপর দেখতে হবে নাম্বার অফ ফেভারেবল আউটকাম কত। দেখ আগে আমরা অল পসিবল আউটকাম নিয়ে ভাবি। প্রথম বন্ধুটা ট্রেন ধরতে গেল, ওর কাছে কটা কম্পার্টমেন্ট অ্যাভেলেবেল আছে? n, এন খানা। এনটা তারপরে n -1, দাঁড়া n দাঁড়া minus দাঁড়া, তিষ্ঠ, অল পসিবল আউটকাম বলছি আমি। দাঁড়া, অল পসিবল আউটকাম, n to the power 5 হবে। ব্রিলিয়ান্ট। প্রথম জন ট্রেন ধরতে গেল, ওর কাছে এন খানা কম্পার্টমেন্ট অ্যাভেলেবেল, অল পসিবল কেস। এইবার সেকেন্ড জন ট্রেন ধরতে গেল, ওর কাছেও এন খানা কম্পার্টমেন্ট অ্যাভেলেবেল। আরেকজন বন্ধু ট্রেন ধরতে গেল, ওর কাছেও এন খানা কম্পার্টমেন্ট অ্যাভেলেবেল। আরেকজন ট্রেন ধরতে গেল, ওর কাছেও এন খানা কম্পার্টমেন্ট অ্যাভেলেবেল। ফিফথ জন ট্রেন ধরতে গেল, ওর কাছেও এন খানা কম্পার্টমেন্ট অ্যাভেলেবেল। সো টোটাল n to the power 5। এইবার কোশ্চেনটা আবার দেখাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ এইবার নাম্বার অফ ফেভারেবল আউটকাম। So n into n minus 1 to n minus 2 to n minus 3 into n minus 4. ব্রিলিয়ান্ট। NC5 into 5 factorial না? একই জিনিস, তুই যেটা বললি একই মানে হতো। যাই হোক, আচ্ছা নাম্বার অফ ফেভারেবল আউটকাম মানে কি? এখানে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে উইল বি ইন ডিফারেন্ট কম্পার্টমেন্টস। তাহলে প্রথম জন যখন গেল, ওর কাছে এন খানা কম্পার্টমেন্ট অ্যাভেলেবেল আছে, কিন্তু সেকেন্ড জন যখন গেছে তখন ওর কাছে একটা কম কম্পার্টমেন্ট অ্যাভেলেবেল আছে। কেন? কারণ একজন ফ্রেন্ড একটা কম্পার্টমেন্ট অকুপাই করেছে, ও ওর ফ্রেন্ডের সঙ্গে ট্রাভেল করতে পারবে না, সো ওর কাছে বাকি n-1 খানা কম্পার্টমেন্ট অ্যাভেলেবেল আছে। এবার থার্ড ফ্রেন্ডটা গেল, দুজন বন্ধু দুটো ডিফারেন্ট কম্পার্টমেন্ট উঠে গেছে, তাহলে ওর কাছে দুটো কম্পার্টমেন্ট অ্যাভেলেবেল নেই, তাহলে ওর কাছে n-2 খানা কম্পার্টমেন্ট আছে। ফোর্থ বন্ধু এলো, ওর কাছে 3টে কম্পার্টমেন্ট অ্যাভেলেবেল নেই, ওর কাছে n-3 খানা কম্পার্টমেন্ট আছে অ্যাভেলেবেল। আর লাস্ট ফ্রেন্ডটার কাছে অলরেডি 4টে কম্পার্টমেন্ট অ্যাভেলেবেল নেই, সো ওর কাছে n-4 খানা অ্যাভেলেবেল আছে। দিস ইজ নাথিং বাট np5। What is the probability
ঠিক আছে, এইবার একটা বিখ্যাত অঙ্ক, একটা বার্থডে স্যার আরেকবার আগের পাঁচটা এইবার একই ছন্দে একই রকম অঙ্ক। What is the probability that our persons have different birthdays? বল। তো প্রথম জনের কাছে ওই তো স্যার 365 অপশন থাকবে, পরের হ্যাঁ, জনের ওই কাছে 364, এরকম করে করে লাস্ট জনের কাছে ফেভারেবল, এগুলো হচ্ছে ফেভারেবল কেসেস, আর টোটাল আউটকাম তো হচ্ছে ওই r টু দি পাওয়ার 365 আবার তাড়াহুড়ো করছিস। 365 to the 365 power to the power r, হ্যাঁ হ্যাঁ 365 to the power r। টোটাল পসিবিলিটি, প্রথম জনের কাছে 365টা অ্যাভেলেবল ডেট আছে বার্থডে হওয়ার জন্য, সেকেন্ড জনের কাছেও 365টাই অ্যাভেলেবল ডেট আছে, আরেক জনের কাছেও 365 খানাই অ্যাভেলেবল ডেট আছে। এবার ফেভারেবল কেস, প্রথম জনের কাছে 365 খানা পসিবল ডেট থাকবে, কিন্তু সেকেন্ড জন ওভারল্যাপিং বার্থডে করতে পারবে না, তাই ওর কাছে 364 খানা ডে আছে অ্যাভেলেবল। থার্ড জনের কাছে দুদিন অকুপাইড হয়ে গেছে, ফলে 363 খানা অ্যাভেলেবল ডেট আছে। 365 মাইনাস r অবধি যাবে। এক্স্যাক্টলি। This is nothing but 365 PR. So the required probability would be it's a template problem. এই প্রবলেমটা করলে অনেকগুলো অঙ্কের সম্বন্ধে পরপর আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, স্যার আগের পেজটা একবার দেখান তো। হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। হুম। Nine different biscuits are distributed among 3 children. What is the probability that a particular child gets স্যার ডিস্ট্রিবিউট করা হয়েছে মানে তিনজন বিস্কিট পাবেই, নাকি এরকম কেস থাকবে যেখানে দুজন পায়নি, একজনই নোটা এরকম কিছু বলা নেই। একটা পার্টিকুলার চাইল্ড গেটস 4 বিস্কিট, এটুকু আমি জানি ব্যাস। স্যার 3 choose 1 into 2 to the power 5 by 3 to the power 9। আরেকটু কাছাকাছি যাও।
স্যার হুম স্যার 9C3 into 4C1 আর একটু আচ্ছা অল পসিবল কেস কি কি হতে পারে? 3 to the power 9 কেন? তিনজন আছে আর 9টা চকলেট আছে, হুম মানে হুম। 3 রকম ভাবে ডিস্ট্রিবিউট করা যেতে পারে প্রত্যেকটাকে। প্রত্যেকটা বিস্কিটের জন্য 3জন করে একটা বিস্কিটের জন্য 3 ভাবে দেওয়া 3টে যেতে করে পারে। অপশন আছে, হ্যাঁ প্রত্যেকটা বিস্কিটের জন্য 3টে করে অপশন আছে, তো তাহলে 9টার জন্য 9টা বিস্কিট সো 3 to the power 9। এক্স্যাক্টলি। একটা বিস্কিট 3টে বাচ্চাকে দেওয়া যায় 3 ভাবে, তাহলে 9টা বিস্কিট টোটাল দেওয়ার রাস্তা কি 3 to the power 9। খুব ভালো। এইবার ফেভারেবল কেস, স্যার 9C4 into 2 to the power 5। কেন? কারণ প্রথমে কোন 4টে বিস্কিট একটা না চাইল্ডটাকেও চুজ করতে হবে। 3 choose 1 into 9C4 into 2 to the power 5। কোন চাইল্ড 4টে পাবে সেটা চুজ করে নিচ্ছি, তারপর কোন 4টে বিস্কিট সে পাবে সেটা চুজ করে নিচ্ছি, তারপর পড়ে রইলো এখানে বাকি দুটো চাইল্ড আর 5টা বিস্কিট পড়ে রয়েছে। তখন 5টা বিস্কিট দুটো চাইল্ডের মধ্যেই ডিস্ট্রিবিউট হবে, আচ্ছা তাই তো? চাইল্ডটাকে কিন্তু চুজ করব না, ল্যাঙ্গুয়েজ দেখ। হ্যাঁ যে কোনো একজন পেলেই হলো। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে Language matter 9C4 করে। into 2 to the power 5 পার্টিকুলার চাইল্ড মানে আমি মন বানিয়ে নিয়েছি কোন বাচ্চাটাকে দেব, তাকে চুজ করার দরকার নেই, ওই জন্য পার্টিকুলার ওয়ার্ডটা বলা হয়েছে। দ্যাট এনি চাইল্ড by 3 to the power 8 দাঁড়া তিষ্ঠ। আচ্ছা কিন্তু 9টার মধ্যে কোন 4টে বিস্কিট আমি দেব সেটা অবশ্যই আমাকে চুজ করতে হবে। (9C4) এইবার বল বাকিটা কি হবে? কটা বিস্কিট পড়ে আছে আর মার্কেটে? 5C2 into 2 factorial দাঁড়া 2 to the power 5 2 to the power 5। হ্যাঁ ওই যে আগের লজিকে স্যার আমরা তো 5টা বিস্কিট ধরে নিতে 5C2 দাঁড়া হবে দাঁড়া না? তিষ্ঠ। ওই দেখ একটা বাচ্চা, তাকে আমি 4টে বিস্কিট দিয়ে দিলাম, সে আর কিছু পাচ্ছে না, তাহলে আর বাজারে কটা বিস্কিট পড়ে আছে? 5টা বিস্কিট বিস্কিট, পড়ে আছে। কটা বাচ্চা পড়ে আছে? দুটো বাচ্চা পড়ে আছে, আছে। প্রত্যেকটা তাহলে একটা বিস্কিট কতভাবে দেওয়া যায়? 2 ভাবে। 5টা বিস্কিট কতভাবে দেওয়া যাবে? 2 into 2 into 2 2 to the power 5। একদম যুক্তি। রিকোয়ার্ড প্রবাবিলিটি 9C4 2 to the power 5 divided by 3 to the power 9। কারুর কোনো কনফিউশন থাকলে বল, ক্লিয়ার করা হবে। ক্লাসিক্যাল ডেফিনেশন ইজ আ ভেরি ট্রিকি জোন, এখানে অনেক কম্বিনেটোরিয়াল এদিক ওদিক ব্যাপার স্যাপার রয়েছে। ইটস কাইন্ড অফ আ ট্রিকি জোন। এখানে যদি কারোর ডাউট তৈরি হয় আমাকে অবশ্যই ঠিক সময় ইনফরমেশন দিবি, ঠিক আছে? সেই জন্যই আমি যে প্ল্যানিংটা করেছি সেটা হচ্ছে আমি থিওরি প্লাস অঙ্ক করাবো, আর আরো কিছু অঙ্ক অ্যাডিশনাল থাকবে যেটা উত্তরণ হেল্প করবে, ঠিক আছে? সো অবভিয়াসলি গোটা কোর্সটা আমি পড়াচ্ছি, সো চিন্তার কোনো রিজন নেই। স্যার ওকে বল। স্যার বলছি ফেভারেবল কেসের ক্ষেত্রে যে এটা 2 to the power 5 মানে হচ্ছে যে দুটো শিশু, ঠিক আছে, হুম 5টা করে পাবে তো বিস্কুট? না, তাহলে এখানটা একবার বলুন তো স্যার। টোটাল 9টা বিস্কিট আছে, একটা পার্টিকুলার বাচ্চাকে 4টি বিস্কিট দিয়ে দিলাম, তাহলে আর কটা বিস্কিট পড়ে আছে? 5টা। এবার দুটো বাচ্চার মধ্যে 5টা বিস্কিটকে আমি ডিস্ট্রিবিউট করব, ওকে? হ্যাঁ একটা বিস্কিটকে কতভাবে ডিস্ট্রিবিউট করা যায়? 2 ভাবে, আইদার ও পাবে বা এ পাবে।
9টা ডিফারেন্ট বিস্কিট, তাহলে 5টা বিস্কিটকে কতভাবে ডিস্ট্রিবিউট করা যাবে 2 টু দি পাওয়ার 5 ওয়েতে। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে স্যার হ্যাঁ বল। স্যার বলছি একবার বলবেন কেন আমরা চাইল্ডটা চুজ করলাম, মানে কে 4টে বিস্কিট পাবে? পার্টিকুলার চাইল্ড, ল্যাঙ্গুয়েজে মারপ্যাচ, একটা বাচ্চাকে আমি পার্টিকুলার চাইল্ড বলছি, ফলে এই বাচ্চাটাকে সিলেকশনের ব্যাপার নেই, এই বাচ্চারা আগে থেকে প্রিফিক্সড। ঠিক আছে, ওকে। যদি এই বাচ্চাটাকে পিক করতে হতো তাহলে আমাকে সামনে একটা এক্সট্রা 3C1 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, বাট এখানে ক্লিয়ার কাট বলা কোনো একটা পার্টিকুলার বাচ্চা, একে র্যান্ডামলি পিক করা হয়নি। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝেছি। একদম ল্যাঙ্গুয়েজ মানে প্রবাবিলিটি অঙ্কে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড দেখতে হবে, এটাই মেন জিনিস। ওকে আচ্ছা, আর অঙ্ক করছি দেখ। If n balls are placed into n cells, find the probability that each and every cell will be occupied. বলতে পারবি এই অঙ্কটা কোন অঙ্কটার মতো? বলতে পারবি এই অঙ্কটা কোন অঙ্কটার মতো? মানে প্রথম মেট্রোর অঙ্কটা মেট্রো, স্যার যে বন্ধুত্বের যে অঙ্কটা ছিল হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা ওটার মতো। এনখানা বলকে এনখানা সেলে আমি পাঠিয়েছি, কোন সেল খালি যাবে না, সব কটা সেল অকুপাইড থাকবে, তার মানে একটা কোন সেলে দুটো বল পড়বে না, সব কটা বল ডিফারেন্ট ডিফারেন্ট সেলে গিয়ে পড়বে। সহজ কথা। আগে তাহলে বল অল পসিবল কেস কত? n টু দি পাওয়ার n। প্রথম বলের কাছে অপশন আছে n খানা সেল n, সেকেন্ড বলের কাছে অপশন আছে n খানা সেল n, থার্ড বলের কাছে অপশন আছে n খানা সেল n, এই করতে করতে n খানা বলের কাছে n খানা সেলের অপশন আছে n টাইমস। favorable case in factorial. এবার ফেভারেবল কেস, প্রথম বলের কাছে রয়েছে n খানা সেলের চয়েস, কিন্তু সেকেন্ড বলের কাছে রয়েছে একটা কম সেলের চয়েস -1 খানা, আরেকটা বলের কাছে রয়েছে দুটো কম সেলের চয়েস এই করতে করতে সো সহজ কথা 1 into 2 into 3 into n মানে n factorial। তাহলে রিকোয়ার্ড যে প্রবাবিলিটি দ্যাটস ইট, আর কিছু না। এইভাবে ক্লাসিক্যাল করব আমি, প্রবাবিলিটি এবার নেক্সট জায়গায় যাব, উত্তরণ এখনো ক্লাসিক্যালের কিছু অঙ্ক করাবে। ওকে, মানে ওর কাজ পুরোটা অঙ্ক করানো, করেই যাবে সেগুলো। ওকে, আর কোনো ডাউট হলে আমাকে জিজ্ঞেস করবে। ওকে।